দর্শক, সারা দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ বিক্ষোভ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিবাদ। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বুয়েটে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মারুফ, সমাবেশে তারা কি বলছেন তাদের দাবি দেওয়ার ব্যাপারে, আর এই কর্মসূচির বাইরে অন্য কোনো সংগঠনের প্রতিবাদ সভা বা মিছিলের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। বুয়েটের প্রতিবাদ বা মানববন্ধনটি কিন্তু এখনো শুরু হয়নি এবং শুরু হওয়ার পর্যায়ে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং আমরা এখানে যারা আছেন, যারা আয়োজক, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানেন, সারা দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের যে রূপ দেখা যাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে, তার প্রতিবাদে কিন্তু এই আয়োজন। তারা বলছেন যে নারী যেন ঘরে বাইরে সব জায়গায় নিরাপদ থাকে, সেই লক্ষ্যে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে দেখেছি প্রতিটি ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিবাদ সমাবেশ চলছিল এবং তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন মিছিল নিয়ে, এবং সেখানে কিন্তু শিক্ষকদেরও প্রতিবাদ সমাবেশ হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু ধর্ষক সহ নারী নিপীড়নের অভিযুক্ত সকলে কিন্তু দ্রুত বিচারের দাবি জানান, এবং পাশাপাশি যারা অতীতে এ ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছেন তাদেরও দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় আনার কিন্তু দাবি জানানো হয়েছে। এবং বইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে, কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়েছেন, তবে এখনো প্রোগ্রাম শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একে একে বুয়েটের শিক্ষার্থীরা আসছেন এবং অনুষ্ঠান হয়তো শুরু হলে আমরা পরবর্তীতে তাদের এখান থেকে যে সকল দাবি দেওয়া জানানো হবে তা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। তবে আমি জানিয়ে রাখি যে এই গত 2-3 দিন ধরেই কিন্তু দেশব্যাপী কিন্তু এই আলোচনায় কিন্তু এই ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা এবং তার সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা, একজনকে হেনস্থা, এবং পরবর্তীতে মাগুরার একটি শিক্ষার্থী, মাগুরার ছোট্ট বজাচ্ছে একজন নারীকে বা একজন শিশুকে, 8 বছর বয়সী একটি শিশুকে কিন্তু নির্মমভাবে ধর্ষণ করা হয়, তাকে নিপীড়ন করা হয়, তা আজ সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সারা দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কিন্তু সারা দেশ কিন্তু ফুঁসে ওঠে এবং সারা দেশে কিন্তু প্রতিবাদ সমাবেশ চলছে। তারই ধারাবাহিকতায় ঢাকায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এখন বুয়েটে দেখছি, এবং এই প্রতিবাদ সমাবেশ তারা চালিয়ে যাবেন বলে বলছেন। তারা বলছেন রাষ্ট্রকে অবশ্যই কঠোর হতে হবে ধর্ষক এবং নারী নিপীড়কদের ব্যাপারে, এবং রাষ্ট্র যেন কার্যকরী ভূমিকা রাখে এবং ধর্ষণের শাস্তি যেন যত দ্রুত সম্ভব নিশ্চিত করা সম্ভব হয়, এবং ধর্ষকরা বা যারা নারী নিপীড়নের অভিযুক্ত বা যাদের এই প্রবণতা আছে তাদেরকে শনাক্ত করে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, এবং আইন যেন কঠোর শাস্তি বাস্তবায়ন করে, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করে, যাতে এই রকম ঘটনা ঘটানোর সাহস যেন কেউ না পায়। গতকাল নারী দিবস ছিল, আমরা দেখেছি যে গতকাল যখন আসিয়াকে দেখতে কিন্তু হাসপাতালগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা গিয়েছেন, শিক্ষার্থীরা গিয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ কিন্তু গিয়েছেন। তারা যাওয়ার পর কিন্তু তারা কিন্তু এই ধরনের ঘটনার কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, পাশাপাশি দ্রুত বিচার দাবি জানিয়েছেন, এবং সারা দেশব্যাপী কিন্তু এখন প্রতিবাদ সমাবেশ।